এই মুহূর্তে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পয়লা মার্চ থেকে তিনি টাকা দিতে শুরু করবেন 100 দিনের বরাদ্দে কৌশলী রাজ্য। এবং সেই কৌশলী রাজ্যে এখনো পর্যন্ত যা খবর 24,50,000 শ্রমিককে দেওয়া হবে টাকা, সেই 100 দিনের বরাদ্দে কৌশলী রাজ্য এবং পুরো তালিকা, এই যে এই 100 দিনের যাদের বকেয়া রয়েছে সেই তালিকা প্রকাশ করা হবে এবং হোর্ডিং প্রকাশ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কত নাম, অ্যাটলিস্ট 100 নাম্বার অফ হোর্ডিংস, এই সমস্ত কিছু নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে এসওপি। এই 100 দিনের কাজের টাকা, যেটা রাজ্য সরকারের তরফে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা মার্চ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় রাজ্য সরকারের যে এসওপি, সেই এসওপিতে একটি বিষয় স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হলো। সেখানে বলে দেওয়া হয়েছে 100 দিনের কাজের টাকা কারা পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, সেই তালিকা টাঙাতে হবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই তালিকা টাঙাতে হবে। কেন তালিকা টাঙানোর কথা বলছে? প্রশাসনিক মহলের একাংশ দাবি করছে স্বজন পোষণ ও দুর্নীতি আটকাতে, গোটা বিষয়টা স্বচ্ছতা রাখতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে ন্যূনতম 100টি হোর্ডিং ব্যবহার করা হবে এবং কারা কারা এই টাকা পেলেন, অর্থাৎ 100 দিনের কাজের যে বকেয়া টাকা, গত 2 বছরে প্রায় 8,000 কোটি টাকারও বেশি টাকা রাজ্য সরকার দেবে, যা কেন্দ্র দেয়নি, যা রাজ্য দেবে। কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষেত্রেও যাতে কোনো স্বজন পোষণ বা দুর্নীতির অভিযোগ না ওঠে, তার জন্য সবার তালিকা প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ কে টাকা পেলেন, কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তিনি কাজ করেছেন, তার বাড়ি কোথায় এবং তাকে কত টাকা দেওয়া হলো, গোটাটাই তালিকা আকারে টাঙানো হবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই এই তালিকা টাঙানো হবে, তেমনটাই এসওপি দেওয়া হয়েছে বিভিন্ন জেলা শাসকদের। মোট 7 দফা প্রচারের কৌশল বলে দেওয়া হয়েছে। এই যে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার দিচ্ছে, সেই টাকা যে রাজ্য সরকারই দিচ্ছে সেটাও জানাতে হবে বিভিন্ন জেলার ব্লক স্তরের অফিসারদের। মোট কি কি কাজ করতে হবে সেই 7 দফা প্রচার কৌশলও বলে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারা টাকা পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, তিনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছেন, গোটা তালিকায় টাঙিয়ে দিতে হবে। ন্যূনতম 100টি হোর্ডিং লাগাতে হবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে। এবং শুধু তাই নয়, কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে কতজন এই বকেয়া টাকা পাচ্ছেন সেটাও আলাদা করে জানাতে হবে। অর্থাৎ গোটা বিষয়টা, গোটা প্রক্রিয়াটায় যাতে স্বচ্ছতা বজায় থাকে, কোনো রকম দুর্নীতির অভিযোগ না ওঠে, কোনো রকম স্বজন পোষণের অভিযোগ না ওঠে, তার জন্য এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই এসওপি জেলাগুলিকে পাঠিয়ে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই বিধানসভায় গতকাল যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণাটা দেখাবো একবার। মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে? 100 দিনে যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম নিচ্ছি, পয়লা মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়। আবার চলে যাব সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। সোমরাজ, পয়লা মার্চ থেকে তো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, আজকে 16ই ফেব্রুয়ারি, কবের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে? দেখো, পয়লা মার্চের অর্থাৎ একই দিনেই এই টাকা দেওয়া হবে। 24,50,000 শ্রমিকদের ওই পয়লা মার্চেই টাকা দিয়ে দেওয়া হবে, তেমনটাই এসওপিতে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এই যে 7 দফা প্রচারের কৌশল বলে দিয়েছে রাজ্য সরকারের তরফে, সেখানে প্রথম যেটা বলা হচ্ছে যে ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে, জেলা স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এবং জেলা শাসকের দপ্তরেও কন্ট্রোল রুম চালু করতে হবে। সেই কন্ট্রোল রুম মারফত যে সমস্ত শ্রমিকরা টাকা পাবেন, তারা টাকা পেয়েছেন কি
কিনা, কত টাকা পেলেন, সেই তথ্য প্রতিনিয়ত নিতে হবে। দ্বিতীয়ত এটাও বলা হচ্ছে প্রত্যেক জেলার অফিসারদের যারা যারা টাকা পাচ্ছেন, যেসব শ্রমিকরা টাকা পাচ্ছেন, তাদের বাড়িতে বাড়িতে যেতে হবে। Okay. বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে নাকি সেই অভিযোগগুলিও শুনতে হবে এবং তার সমাধানও করতে হবে। বেশ। অর্থাৎ শুধুমাত্র যে তালিকা টাঙিয়ে দেওয়া তা নয়, সরাসরি সেই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখা, সেই কাজটাও করতে হবে জেলা স্তরের অফিসারদের, তেমনটাই এসওপি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনিক মহল মনে করছে এই 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা যেসব শ্রমিকরা পাবেন, বেশ। তাদের টাকা দেওয়া নিয়ে যাতে কোনো রকম স্বজন পোষণ বা দুর্নীতির অভিযোগ না ওঠে, তার জন্য এই 7 দফা প্রচার কর্মসূচি দেওয়া হয়েছে। ধন্যবাদ।